তুমি আমার প্রেমিকা, তুমি আমার স্ত্রী, তুমি আমার সহধর্মিণী, তুমি আমার অর্ধাঙ্গিনী, আমি তোমার রব, আমাকে রব মানো। আমাকে নোয়াখাইল্লা ভাষা গান না হাগল ছিল। আপনি আমার স্বামী, আপনারা আমি রব কেমনে কই? কয় না আমি তোমার রব। কয় না আপনি আমার স্বামী, আমার প্রেম, আমার ভালোবাসা। প্রয়োজনে 1,00,000 বার বলবো আই লাভ ইউ, আই লাভ ইউ, কিন্তু রব বলতে আমি পারবো না। আমার বন্ধুগণ, ফিরাউন যখন দেখলেন কাল সপ্তাহ আমার ঘরে এত চেষ্টা করলাম, আমাকে সে রব মানে না, আমাকে রব বলে স্বীকার করে না, আমি তো তাকে এমনি এমনি ছেড়ে দিতে পারি না। এবার আসিয়াকে বলল, আসিয়া তুমি যদি আমাকে রব মানো, আমাকে রব না মানো, তাহলে তোমার জন্য অনেকগুলো শাস্তি অপেক্ষা করছে। আসিয়া বলছি, প্রাণের স্বামী, আপনার মনে যা চাই আপনি তা করুন, আমি কোনো বাধা দেব না। ফেরাউনের মেজাজ গরম হয়ে গেল। ফেরাউন তিনি বলছেন, ও আমার জল্লাদ বাহিনী, যাও তাড়াতাড়ি করে তোমরা চতুর্দিকে লোকজনকে খবর দিয়ে দাও, আমার রাজ্যের মধ্যে লোকদেরকে জমা করে দাও। সবাইকে জমা করলো আর বলল, এবার আমার প্রাণপ্রিয়া স্ত্রী আসিয়াকে ঘর থেকে টেনে আনো। সমস্ত লোকদের সামনে আসিয়াকে আনা হলো, আর তার শরীরের সব কাপড়গুলি খুলে তাকে উলঙ্গ করে দিল। জনগণ নাউজুবিল্লাহ। উলঙ্গ করে দেওয়ার পর তার হাত বাঁধলো, তার পাও বাঁধলো। এবার জল্লাদকে বলল, কাঠের মধ্যে যে প্যারাক ঢুকাইছো, বড় বড় জিঞ্জিরা, আগে যে আমরা তাল গাছ দিয়ে বাড়ি বানাইতাম, ঘর বানাইতাম, লম্বা লম্বা জিঞ্জিরা, এগুলি ঢুকাও। বিরাট একটা কাঠের মধ্যে এগুলি আগেই ঢুকাইয়া রাখছে। বলছে, এবার এটাকে চিৎ করে দাও। আমি আল বেদায় ওয়া নেহায়া থেকে কথা বলছি, দেখে চিৎ করে দাও। ওই কাঠের টুকরা চিৎ করে দিল। হযরত আসিয়ার উলঙ্গ নরম শরীরটা কি ওই কাঠের মধ্যে শোয়া দিল। আর জল্লাদকে বলল, এবার উপর থেকে হাতুড়ি দিয়ে ভালো করে আঘাত করতে থাকো। এক একটা আঘাতের সঙ্গেই ওই প্যারাকগুলি পিঠ দিয়া ঢুকে বুক দিয়া বের হয়ে যায়। আসিয়ার চোখের পানিগুলি ঝরছে, হাত নাড়তে পারে না, পাও নাড়তে পারে না। আকাশের দিকে তাকাইয়া ফেল ফেল করে বলছে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে। কি বলছে? হযরতে আসিয়া আকাশের দিকে তাকাইয়া বলে, ইদ ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ পাক বলেন, আসিয়া আকাশের দিকে ফেল ফেল করে তাকাইয়া চোখের পানিগুলো ছেড়ে দিল আর চিৎকার মেরে বলছে, আমার রব, তুমি দয়া করে তোমার কাছে আমার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইয়া দাও। আল্লাহ পাকের আরশে আজিম যেন কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক হযরত জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। বললেন, জিব্রাইল, আমার আসিয়াকে ফেরাউনের অত্যাচার থেকে, কবল থেকে আমি আল্লাহ পাক মুক্তি দিচ্ছি। আর আমার বান্দির কোনো দোষ নাই, কোনো অন্যায় নাই। আমি আল্লাহর উপর এমন ভাবে ঈমান আনলো, আমি আল্লাহকে রব মানলো, এই কারণে তাকে এইভাবে শাহাদাত বরণ করতে হয়েছে। ও আমার জিব্রাইল, আমার জান্নাতের 8টি দরওয়াজা তোমার হাতের তালু করে আমার আসিয়ার সামনে তুলে ধরো। আসিয়া জান্নাতের দিকে তাকিয়ে হাসতে হাসতে জীবন দিয়ে দিল। আল্লাহু আকবার। মুমিনেরা জালিমের দেওয়া মৃত্যুকে, ফাঁসির রশিকে জুতার পিতা মনে করে।